एक सेकंड प्यारी समझ गई। भाई साहब ये किस लाइन में आ गए आप? बैगन। শালার আজকেও হাইগে থুইছে। আজকে তো আমার ঘুম হইল না। আজকে ওর একটা ব্যবস্থা নেওয়াই লাগবো। শালার খারাপ। বয় বয় ভালো করে বয়। চল চল ধরি আরে আরে খারা প্রকৃতির কাজটা শেষ করে নি তারপরে যা ধরবো। শান্তি কি শান্তি, এরম শান্তি বাগানে ছাড়া পাওয়া যায়। হারাম দাদা আজকে তোরে পাইছি, আজকে তোর নিস্তের নাই। প্রত্যেকটা দিন তুই বাগানে এসে হাগস, তোর কারণে বাগানে এসে ঘুমাইতে পারি না। বাসায় বইয়ের জ্বালায় রাত্রে বেলা একটু ঘুমামু, ঘুমাইতেই পারি না। এসে বাগানে এসে একটু ঘুমাই, তুই প্রত্যেকটা দিন হাইকে থুস। আজকে তোর নিস্তের নাই, আজকে নির্ঘাত আমার হাতে তোর মৃত্যু। एक सेकंड प्यारी समझ गई। তারপরে তুই भाई साहब ये किस মাঠে কি করস? बैगन। তাড়াতাড়ি চেয়ারম্যান বাচ্চা যা, চেয়ারম্যান নিয়ে বাগানে আয়। বাগানে হাইকে মাইকে সব ভরা লাইছে। তাড়াতাড়ি তারপরে বাগানে আয়। एक सेकंड কি রে তুই কি কোনোদিন ভালো হবি না? চেয়ারম্যানে কি আপনাকে ওটাই নিয়ে হে এর একটা সম্মান নাই? এর নিকে তোর ফোন দিবার চাই নাই। তুই চুপ কর, বাগানে হাগা দেখাই দিছি। এই বহেন তো চেয়ারম্যান। एक सेकंड प्यारी समझ गई। আমি কি তোর বাড়ির ছাগল চুরি করছি না মুরগি চুরি করছি? না তোর এলো বড়া খেতে আমি গরু ছেড়ে দিছি, তুই আমার যেমন নিয়ে আইলি। কি হয়েছে বোঝেন না? বাগানে হাইকে মাইকে ভরা লাইছে, বিচার করেন। কি তুই সকাল সকাল আমার ঘুমে থেকে টাইনে শেষ রে তোর বাইরে দিয়ে নিয়ে আইলি এই হাগার বিচার করবার নিগা? আমি কি হাগার বিচারের চেয়ারম্যান রে? আপনি যে চেয়ারম্যানই হন, বিচার তো বিচারই। হাগা রোগার মোতারক বিচার করতেই হবে। হ্যাঁ আগে বিচার করেন। তোরা তো দেখে আমার মহা মুশকিলে ফেলাইলি। আই থাম পরে মুস। আচ্ছা ক ঘটনা খুইলা ক, বিচার কইরে যাম আজকে। তাহলে শোনেন চেয়ারম্যান, বাইতে রাত্রে বেলা ঘুমাইতে পারি না বইয়ের জ্বালায়। বাগানে এসে একটু শান্তির মধ্যে ঘুমাই, এই হারামদাদার কারণে আইসে বাগানে এসে ঘুমাইতে পারি না। প্রত্যেকটা দিন আইসে হাইগে ফিরে যায়। এর একটা বিহিত আজকে করাই লাগবো। কি एक হাগে सेकंड তুই ওর বাগানে হাগস কে? তোর বাসায় টয়লেট নাই? হ্যাঁ এত গুড়া যে পাট দিছি আমি আমি যে সময় চেয়ারম্যানের শপথ করলাম সে সময় তো ইউনিয়ন পরিষদে যায় অনেকটি পাট দিলাম। কে তো তোর বাড়ি কি জান নাই? হ্যাঁ তুই বাগানে এসে আগল লাগবো তোর? চেয়ারম্যান সাহেব ও তো আসলে বেয়াদব। মানুষের বাগানে বাগানে গেলে হাইয়া হাইয়া শুয়ে আছে। ওর চেয়ারের অবস্থা কে? ওর তো চেনা চেনা লাগতেছে। আমারও তো চেনা চেনা লাগতেছে। ওরে মনে হয় ও আঙ্গ গ্রামেরই পোলা মনে হয়। হ্যাঁ ও তো আমাকের পোলা। হ্যাঁ? উত্তর পাড়ার। ও হালিমের পোলা, হালিমের পোলা। হ্যাঁ 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 ঠিক ধরছ ঠিক ধরছ। এই চেহারার এই অবস্থা কে ওর? হ্যাঁ এই তার কি হয়েছে? एक सेकंड प्यारी হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি ঠিকই চিনছেন, আমি উত্তরপাড়া। হ্যাঁ তোর ঠিকই চিনছি আমি, কিন্তু তোর এই অবস্থা করলো কেরা? এই ওর এই অবস্থা করছে কেরা?
চেয়ারম্যান সাহেব, আপনি কি বাগানের আবহাওয়া দেখি বোঝেন না? ওরা কেরা মারছে? ওরা আমি মারছি, আমি। কি বিচার তো তুই কই রে হেলাইছস? হ্যাঁ সেরা রে কি কোনো সাইজ তুইছস মাইরা? তাহলে আমার ডাকছস কা? হাট, চলো। এ চেয়ারম্যান এই ওর যে বাপ সব দেখতাছি, এখন যদি আমি এইভাবে বিচার না করে যাই গে, তাহলে তো কোন খেতে বান ফালাই দে আমারে। না বিচার করি। বিচার না করে উঠলে খবর আছে। আচ্ছা ক শুরু কর। চেয়ারম্যান, কথা তো সবারটাই শুনলেন, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আমারটা কি শুনবেন না? আমি কি এই দেশের নাগরিক না? এই দেশে এত মানুষ জীবন দিয়ে দেশটা স্বাধীন করলো, একটা গণতান্ত্রিক দেশ। এই স্বাধীন দেশে, একটা গণতান্ত্রিক দেশে আমার কি কথা কওয়ার কোনো সুযোগ নাই? আমার একটু সুযোগ দেন, নাহলে তো এই জীবনগুলা বৃথা। আমি যদি স্বাধীনভাবে কথা কইতে না পারি, সবার কথাই তো শুনেন, আমারটা একটু শুনেন একটু। আমি তো ভুলেই গেছিলাম রে, আমি যে একটা সংসদ ভবনে আছি, সারা বাংলাদেশের মানুষ আমারে দেখতাছে। তুই তো দেশের নাগরিক, তুই একজন আমার একটা ভোটার। তাহলে তোর কথা শুনবো না, আমি কার কথা শুনবো? ক ক তোর মনে কত যত কথা আছে তুই আমার কাছে ক ক। চেয়ারম্যান, আমি যে বাগানে হাগি, এর পিছনে তো একটা কারণ আছে। মানুষ তো কারণ ছাড়া কিচ্ছু করে না। আমার বাড়িতে পাকা পায়খানা, কিন্তু এই যে আমার যে চেয়ারের অবস্থাটা করছে, আমার কোনো কথা না শুনে আমার যে মাইডা দিল, এটার বিচার কি আপনি করবেন না? এটার বিচার কিন্তু আপনার করা লাগবে। আপনি দেখেন আমার সাইজ করে তোরে কোন মানুষের মারে কেউ? এই, তোর সমস্যা নেই, তুই পড়ে থাক। তুই বাগানে এসে হাগস কিনবি, তুই কি জানোস না যে বাগানে হাগা যাবো না? প্রত্যেকটা দিন বাসায় আমার ঝগড়া লাগে, রাত করে ঘুমাইতে পারি না। দিন করে আইসে একটু বাগানে একটু হুই, তোর জ্বালায় ঘুমাইতে পারি না। প্রত্যেকটা দিন আইসে হাগে তুই যাস। আইসি তোর আইসি। এ থাম 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 থাম, বিচার আমি করতাছি। এই ক তোর কি সমস্যা? কি রে প্রতিদিন তুই পাকা তলে প্রতিদিনই বাগানে হাগস? ক সমস্যাটা খুলে বল। চেয়ারম্যান, মনে করেন যে আমার এই বাগানে হাগার পিছনে কারণ হইতেছে কি, কিছুদিন আগে আমার বাপেরে কইছিলাম যে আব্বা বিয়া করবো, কিন্তু আমার আব্বা বিয়া শাদী আমার দিতাছে না। তা আব্বার লগে রাগ করে কইছি কি, যে তুমি যতদিন না বিয়া শাদী দিবা আমি বাড়িতে ভাত খাবো না। এখন যদি ধরেন আমি এই বাড়ির টয়লেটে হাগি, তাহলে বাপে তো বুঝা ভালাইবো যে আমি বাইরে থেকে কিছু খাইতাছি, বুঝছেন তো? এই কারণে আমি বাড়ির টয়লেটে হাগি না, বাগানে এসে হাগি। কিন্তু হাগতে এসে আমার চেহারার অবস্থা এরকম। এমনিতে আমার বিয়া হয় না, বাপে বিয়া দেয় না। এই চেহারা নেকে বিয়া হবো? আপনারা বিচার করেন। আরে সামান্য একটু হাগার কারণে এই ফুলাটা রে আমাকে রে মারছস? হ্যাঁ, আর শুন, তোর বাপ মাই তোর বিয়া দেয় না কে? হ্যাঁ, তুই তো গুড লুকিং ফুলা, স্মার্ট ফুলা। নাকের কি অবস্থা করছে মাইটা। শুন, তোর কি কোনো পছন্দের মেয়ে আছে? হ্যাঁ, তোর জানা মতে যদি তোর বাপ মায় তোরে বিয়া না দেয়, আমি এই 22 গ্রামের চেয়ারম্যান কইতাছি, আমি নগে থাইকা তোর বিয়া দিয়ে দিই। দেখি খাই কেলা। চেয়ারম্যান, সমস্যাটা তো ওই জায়গায়, বাপের পছন্দের কথা কওয়ার পরে আজকে আমার এই অবস্থা। আর আপনি যদি মনে করেন আমার সাথে থাকেন, তাহলে তো আমার কোনো টেনশনই নাই। আমি তো এতদিন ধরে আপনার সাপোর্টটা খুঁজতেছিলাম। তাহলেও হ্যাঁ, তাহলে যা বুঝলাম, তাহলে তোর পছন্দের মেয়ে আছে, তাই না? আর আমি তো তোরে কইছি, আমি তোরে নিজে থাইকা, নিজে দাঁড়াই থাইকা তোরে বিয়া দিব। বাইরে ভালো কয়ে ফেলা, কার মেয়ে তুই পছন্দ করস, ঠিক আছে? কোন গ্রামের তুই আমারে ডিটেলস ক। যদি আমারে লাগে প্রয়োজনে আমি মেয়ের বাবার সাথে কথা বল, তুই নির্ভয়ে কয়ে। না মনে করেন যে ব্যাপারটা হয়েছে কি, সবকিছু ঠিক আছে,
গেরাম মেরাম এটা পরের কথা, ওর ভাই হইতেছে চেয়ারম্যান, বুঝছেন? এইটা হলো সমস্যা। কি চেয়ারম্যান তাই কি হয়েছে? হ্যাঁ, আমি বলছি না যে আমি তোর সাথে আছি, আমি নগে দাঁড়ায় থেকে তোর বিয়ে দেবো, তোর কোনো ভয় নাই। চেয়ারম্যান তাই কি হয়েছে? কোন ইউনিয়নের চেয়ারম্যান হতি? কোন জেলার চেয়ারম্যান? আমি জানি আপনি চাইলে সবই করতে পারেন, চেয়ারম্যান হইতেছে प्यारी समझ गई আমাকে গ্রামের চেয়ারম্যান। আমাগো গ্রামের চেয়ারম্যান হয়েছে তাই কি হয়েছে? আমি 22 গ্রামের চেয়ারম্যান। আমাগো গ্রামের চেয়ারম্যান মানে মানে তুই কইতে চাইতেছস আমি বুঝছি, তোর ওষুধ আমি দিতেছি। अभी बता दे भाई, अभी बता दे, अभी तूने गाड़ी में उंगली किया ना, अभी बता दे। আমার আর বিয়া করা হাগারও মার খাইলাম, বিয়ারও মার খাইলাম, আমার জীবন আর আছে কি? ওই ওরে আত্মা বান্ধা গাছে ঝুলা আইছে, ও আমার বোনের বিয়া করবো। ওর কত বড় কলিজা।